আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন রেসিপি। ঠান্ডা লাগার কারণে আমি ভালো মতো কথা বলতে পারতেছি না, তো দুঃখিত। আজকে বেগুন আলু ভর্তা করব, তাও পুরাই। তো সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে রেসিপিটা বানাচ্ছি। তো আলু আর বেগুন প্রথমে নিয়ে নিলাম, তারপর চুলার মধ্যে দিয়েছিলাম। এই যে দেখুন আমার আলুটা হয়ে গেছে। এখন বেগুনটা তুলবো, দেখি বেগুনটা কত দূর। বেগুনটা হইছে, বাট একটু একটু আছে। দেখি আরো 3টা দিছি, তো মোট 3টা দিছি, দেখি আরো 2টা কেমন হয়েছে। দুটাও তুলে নিয়ে দেখি। তো দেখি কেমন হয়েছে। ওটাও যদি হয় তাহলে আমার আবার দিতে হবে, কারণ চুলার আগুন তো দপ করে নিভে যায়, কারণ বেগুন থেকে যে পানি বের হয়। তো এই যে আমার বেগুনটা হয়ে গেছে, বেগুনটা ছোলা শুরু করে দিছি। দেখুন আমার মানে অনেকক্ষণ ছিলাম, তো বাচ্চার জন্য ভালো মতো ছিলতে পারিনি। আগে তুলে ছিললে পরে আমার এতটা কষ্ট হতো না। তো বেগুনটা ছুলে নেওয়ার পরে সুন্দরভাবে ভর্তা করে নিব। তো আপনারা পারলে চেষ্টা করবেন গরম গরমই ছুলে নিতে, কারণ গরম গরম না ছুললে পরে ওইটা পরে কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। তখন এটা ছুলতে গেলে চামড়ার সাথে লেগে যায়, মানে সহজে ছোলা যায় না। তো সবগুলো ছুলে নেওয়ার পরে সুন্দরভাবে পেঁয়াজ মরিচ দিয়ে